সংসার জীবন কখনোই সহজ নয়, তবে যদি ভালোবাসা, ধৈর্য এবং বোঝাপড়া থাকে তা একান্ত সুখের অভিজ্ঞতা হয়ে ওঠে। সংসার মানে শুধু জীবন ভাগ করা নয়, সংসার মানে একসাথে সুখ দুঃখের প্রতিটি মুহূর্তকে আবিষ্কার করা। সুখী সংসারের ছোট্ট একটি রহস্য বলি, প্রতিদিনের ছোট মুহূর্তগুলোকে ভালোবাসা দিয়ে পূর্ণ করা আর যত্ন নিয়ে গুছিয়ে ও আগলে রাখার সংসার মানে জীবনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার রূপা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রূপা বলছি। কি অবস্থা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। কাছে ও দূরে, দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিকভাবে স্বাগত। নতুন আরো একটি ব্লগ নিয়ে হাজির হলাম। আশা করছি আজকের ব্লগটিও বরাবরের মতো ভালো লাগবে। সকালে নাস্তা করার পরে কিন্তু আজকে ভিডিওটা স্টার্ট করেছি। তো সকালে কিন্তু অনেক কাজ থাকে, তো কাজের মধ্যে হচ্ছে গিয়ে নাস্তা করার পরে কিন্তু অনেক থালাবাটি বের হয়, তো সেগুলো কিন্তু ধুয়ে নিয়েছি। তারপর হচ্ছে গিয়ে প্রতিদিন এইভাবে আমি কি করি, কিচেনটা পরিষ্কার করে নিই। প্রতিদিনই এই যে এইভাবে কিন্তু কিচেনের প্রতিটা জিনিস পরিষ্কার করে নিই। এখানে শুধু যে আমি কিচেন পরিষ্কার যে শুধু চুলা বা কাউন্টার টপ পরিষ্কার করি তেমন কিন্তু না। এই যে প্রত্যেকটা জিনিস কিন্তু বয়াম বলেন, ছোট ছোট যে জারগুলো আছে, অর্গানাইজার গুলো আছে, সবকিছু কিন্তু সুন্দর করে ক্লিন করে নিই। এতে করে না প্রত্যেকটা জিনিস কিন্তু ঝকঝকে ঝকঝকে থাকে। আর এইগুলো করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। এই যে 10 মিনিট হাতে সময় নিয়ে কিন্তু প্রতিদিন কিচেনটা সুন্দর করে পরিষ্কার করে নিই। প্রতিদিন একটু পরিশ্রম করলেই কিন্তু দেখবেন আপনার কিচেনটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আর একটা অপরিষ্কার অপরিচ্ছন্ন একটা কিচেনে দেখবেন তেলাপোকার বাসা হয় এবং অস্বাস্থ্যকর। সেখানে প্রতিদিনকার আমাদের খাবার কিন্তু রান্না করা হচ্ছে, সেক্ষেত্রে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা খুবই জরুরি। রান্নাঘরের প্রত্যেকটা জিনিস কিন্তু প্রত্যেকদিন যদি পরিষ্কার করেন সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি সময় লাগবে না। আর খুব সহজেই কিন্তু আপনি আপনার রান্নাঘরটা সব সময় চকচকে ঝকঝকে রাখতে পারবেন। শুধু একটু নিয়ম ফলো করে সংসারের কাজগুলো করলে সংসারের কাজ কিন্তু সহজ ও সুন্দর হয়ে ওঠে। এইভাবে কিন্তু প্রতিদিনকার কাজ প্রতিদিন করে ফেলার চেষ্টা করি, কারণ আপনি যদি কাজগুলো রেখে দেন সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে আজকে করলেন না, কালকে করবেন ভাইবে, কালকে যে করতে ইচ্ছে করবে তেমন কিন্তু না। দেখা যাবে যে এইভাবেই কিন্তু আস্তে আস্তে একটা চিটচিটে ভাব হয়ে যায়। আর রান্নাঘরে যদি প্রতিদিন এই কাজগুলো করেন সেক্ষেত্রে একটা অভ্যাস হয়ে যাবে। এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন এখন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের ছোট্ট একটি লাইক আমার এই ভিডিওটাকে অনেকের কাছে নিয়ে যাবে। আর ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশে ভালো লেগে যায় বা আপনার মন ছুঁয়ে যায়, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। কথা বলতে বলতে আমি কিন্তু চলে আসছি বেডরুমে। তো এখানে কিন্তু বেডরুমে এসে সুন্দর করে বিছানাটা এখন ছেড়ে নিব। আমি প্রতিদিন যেভাবে সংসারের কাজগুলো করি আপনাদের সাথে একটু বলি। আমি ওইখানে দিয়ে কিচেনটা পরিষ্কার করে কিন্তু দুপুরে রান্নার আয়োজন করে আসছি। কারণ আমি এখান দিয়ে বিছানা যখন গুছাই তখন কিন্তু আমার চুলায় রান্না হতে থাকে, বা অনেক সময় দেখা যায় যে বিছানাটা গুছিয়ে রান্না বসাই। তো আজকে একটু ভারী রান্না করব, তো সেজন্য কিন্তু অনেক আগে আগে রান্নাটা বসিয়ে দিয়েছি। না হলে দেখা যাবে যে ছেলেকে আবার স্কুল থেকে আনতে যাব, সময় মতো কিন্তু যেতে পারবো না, সেক্ষেত্রে আবার একটু অসুবিধা হয়ে যাবে। তো আপনাদের ভাইয়া তো অফিসে চলে গিয়েছে, তো সংসারের কাজগুলো আমি এক হাতে যেহেতু করি, তো প্রতিটা কাজ কিন্তু সুন্দরভাবে ধাপে ধাপে আমারই করতে হবে। সেজন্য সব সময় নিয়ম ফলো করেই কিন্তু সংসারের কাজগুলো করে থাকি। এই যে এখন একটা জিনিস দেখাচ্ছি যে ঝাড়ুটা বানলাম, এই ঝাড়ুটা আজকে কয়েকদিন ধরেই খুলে গেছে। তো শুধু বলি যে পরে করব পরে করব, করা আর হয় না। তো ওই যে বাকির মাল ফাঁকি একটা কথা আছে না, তো সেরকমই যে যখনই বলি কোনো কাজ যে পরে করব সেই কাজটা কিন্তু আর হয় না। তো যাই হোক, ওইখান দিয়ে কিন্তু আমি বিছানাটা সুন্দর করে ঝেড়ে আমি আবার রান্নাঘরে চলে আসছি। তো ওই যে কিছুক্ষণ আগে বললাম যে আমি আজকে কিন্তু খুব তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি। তো এখানে কিন্তু আমি আজকে সাদা পোলাও আর গরুর মাংস রান্না করছি। সকালে যখন আমি গরুর মাংসটা চুলায় দিলাম তখন ভাবলাম যে ভাত বসাবো, কিন্তু পরে ভাবলাম যে না, আজকে একটু সাদা পোলাও করা যাক। আসলে এই রান্নাগুলো যেদিন আপনাদের ভাইয়া বাসায় থাকে সেদিন করা হয়, এমনিতে কিন্তু করা হয় না। তো আজকে ছেলেকে একটু সারপ্রাইজ দেওয়ার জন্য হচ্ছে গিয়ে সাদা পোলাওটা করছি। আমার ছেলেটা খুব বেশি খুশি হবে স্কুল থেকে আসার পরে। আসলে সন্তানের মুখে হাসি দেখতে কিন্তু প্রতিটা মায়ের খুব বেশি ভালো লাগে। তো এই যে এখন যে পোলাওটা রান্না করছি, তো রান্না করে মা ছেলে দুপুরে খাবো, আর আপনাদের ভাইয়ার জন্য কিন্তু রেখে দিব, সে
আসলে এই যে গরম করে দিব। আমরা সাদা পোলাওটা তো কম বেশি সবাই পারি। তো এই যে আপনাদের সাথে কিন্তু শেয়ার করলাম আমি কিভাবে পোলাওটা রান্না করি। তো এখন হচ্ছে পাশের চুলায় কিন্তু আমি এই পোলাওটা দিয়ে এখন সামনের চুলায় মাংসটা নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকে মাংস যখন আমি বসিয়েছি তখন কিন্তু খুব বেশি কিন্তু পেঁয়াজ দেওয়া হয়নি। যেহেতু আমার কোনো চিন্তা ভাবনাই শুরুতে ছিল না যে আমি গরুর মাংসর সাথে আজকে সাদা পোলাও করব। তো সেজন্য আলু দিয়ে রান্না করব বলে আমি খুব বেশি কিন্তু পেঁয়াজ দিইনি। ওই যে মাথায় পড়ে আসলো একটু পোলাও রান্না করি, তো সেজন্যই কিন্তু বসানো। আচ্ছা যাই হোক, রান্নার কথা কিন্তু অনেক কিছু বললাম। তো বলতে, বলতে আমি কিন্তু চলে আসছি আবার বেডরুমে। তো এই যে কাজগুলো করছি আর আপনাদের সাথে শেয়ার করছি। এখন ঘরটা সুন্দর করে পরিষ্কার করে নিব। আর যে কাজগুলো আছে সেগুলো কিন্তু এখন টুকটাক করে নিব। আসলে এই যে রান্নাটা দেখালাম সেটা কি অনেক সহজে হয়ে গিয়েছে? আসলে হয়নি। সেগুলো কেটে ছেঁটে কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে। তো এখন একে, একে সংসারের কাজগুলো করে নিব। আগে না আমি হচ্ছে গিয়ে কিচেনটা আর হচ্ছে বেডরুমটা পরিষ্কার করলে মনে হয় ঘরের অর্ধেক কাজ শেষ হয়ে যায়। আর এই যে বাকি যে টুকিটাকি মোছামুছি এই কাজগুলো খুব বেশি সময় লাগে না আমার করতে। আমার কাছে মনে হয় যে কিচেন এবং বেডরুম যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, ঘরের সব কাজ মনে হয় শেষ হয়ে গিয়েছে। তো তখন কিন্তু খুব বেশি বিরক্ত লাগে না। আর দেখবেন কি অপরিষ্কার ঘর চোখে দেখলে না কেমন যেন একটা চোখে অশান্তি ফিল হয়। সেজন্য আমি সবসময় শান্তির জন্য আগে হচ্ছে গিয়ে কিচেন আর হচ্ছে বেডরুমটা পরিষ্কার করে নিই। আর এই যে এখন টুকটাক যে মোছামুছি যেগুলো আছে সেগুলো করে নিচ্ছি। প্রতিদিন এই যে একটু, একটু করে করি। ফ্রিজের দরজায় গ্লাস ক্লিনার কিন্তু দিয়ে দিয়েছি। এখন হচ্ছে একটা টিস্যু দিয়ে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। ফ্রিজটা কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। কারণ ফ্রিজে খাবার রাখি আর সেক্ষেত্রে দেখা যায় যে ফ্রিজের গেট বা ফ্রিজের ভিতরে যদি অপরিষ্কার থাকে সেক্ষেত্রে কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তো চেষ্টা করি সবসময় ফ্রিজটা পরিষ্কার রাখার। আমি খুব সুন্দর করে কিন্তু আমার ফ্রিজের যে দরজাটা আছে সেটা কিন্তু পরিষ্কার করে নিয়েছি। আর এখানে কিন্তু হ্যান্ডেলে একটা টাওয়াল রেখেছি। আর ফ্রিজে যেহেতু বারবার হাত লাগে তো সেক্ষেত্রে কিন্তু এই টাওয়ালটা রাখার কারণে হাতে যে ময়লাটা থাকে সেটা কিন্তু দরজায় আর লাগে না। আচ্ছা যাই হোক, এই ফ্রিজটা সম্পর্কে একজন আপু জানতে চেয়েছিলেন এই ফ্রিজটা কত লিটারের এবং এটা কোন ব্র্যান্ডের। তো এই ফ্রিজটা হচ্ছে গিয়ে 465 লিটারের এবং এটা হচ্ছে স্যামসাং ব্র্যান্ডের। আচ্ছা যাই হোক, এখন আসি আমার যে দেয়ালের যে ফ্রেমগুলো আছে বা হ্যাঙ্গিং যে এখানে ফ্লাওয়ারগুলো আছে তো সেগুলো পরিষ্কার কিভাবে করি। এরকম একটা ডাস্টার কিন্তু এখন সবার ঘরেই থাকে। তো এই ডাস্টার দিয়ে কিন্তু আমি এই যে ফ্রেমের যে গ্লাসগুলো আছে সেগুলো কিন্তু পরিষ্কার করে নিই। যেহেতু প্রতিদিন কিন্তু মানে অত উপরে পরিষ্কার করা আমার পক্ষে সম্ভব না। তো এই ডাস্টারটা কিন্তু খুবই হেল্পফুল। তো এই ডাস্টার দিয়ে দেখা যায় ঘরের যে ঝুলগুলো বা এই যে উপরে যে ফ্রেমগুলো লাগানো থাকে সেগুলো কিন্তু সুন্দরভাবে আমি কিন্তু পরিষ্কার করে নিই। আচ্ছা, আপনাদের বাসা বাড়িতে কি খুব বেশি মশা? আমাদের বাসায় কিন্তু অনেক বেশি মশা। মানে মশার যন্ত্রণায় পাগল হয়ে যায়। আপনারা দেখেই বুঝতে পারছেন যে যেটাই ধরি সেখান থেকে কিন্তু ২-১টা মশা বের হয়। আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি প্রতিটা জিনিস কিন্তু আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি এবং একা হাতে প্রত্যেকটা কাজ কিন্তু আমি করি। এটা আমার প্রতিদিনকার নিয়ম মেনে কিন্তু কাজ করা হয়। কারণ এগুলো আমি যদি না করি কে করবে বলেন? আমার বাসায় তো আর অন্য কেউ নাই। তো এই কাজগুলো আমারই করতে হয়। আপনাদের ভাইয়া অফিসে চলে যাওয়ার পরেই কিন্তু দেখা যায় যে আমি যখন বাসায় একা থাকি, আমার ছেলে তো স্কুলে থাকে। তো এই যে সময়টা, আমি সময়টা কিন্তু অন্য কোনোভাবে নষ্ট করি না। আমি সবসময় আমার সংসারের কাজে আমার মনটা দিয়ে রাখি। কারণ সংসারের কাজের মধ্যে থাকলে দেখবেন কি অন্য কোনো দুশ্চিন্তা কিন্তু আসে না। আর যদিও দুশ্চিন্তা এসে যায়, সেক্ষেত্রে আপনি নামাজ পড়বেন, কোরআন পড়বেন, বেশি করে জিকির করবেন। অনেকেই শোনা যায় যে মন খারাপ থাকে। আমি আপনাদের সবার জন্য বলছি আসলে মন আমাদের সবারই কম বেশি খারাপ থাকে। দেখবেন একসময় মনটা খুব বেশি হাসি-খুশি থাকে, আরেক সময় মনটা অনেক বেশি খারাপ থাকে। যখনই দেখবেন যে মন খুব বেশি খারাপ তখন একটা কাজই করবেন হচ্ছে গিয়ে বেশি, বেশি করে জিকির করবেন, বেশি, বেশি করে ইস্তেগফার করবেন। মন অনেক ভালো হয়ে যাবে। আসলে অন্য কেউ আমাদের মন ভালো করতে পারবে না, শুধু একমাত্র আল্লাহ পাক ছাড়া। তাই সবসময় মন যতই খারাপ হোক না কেন, সবসময় চেষ্টা করবেন আম ৫ ওয়াক্ত নামাজ পড়ার এবং হচ্ছে বেশি, বেশি করে কোরআন পড়ার এবং হচ্ছে গিয়ে জিকির করবেন, বেশি, বেশি করে ইস্তেগফার করবেন। আসলে আমাদের এই দুনিয়াটা হচ্ছে ২ দিনের জন্য। এই যে সংসার করে মানে দিনরাত পার করি, এই কেনা, সেই কেনা, ঘর গুছানো, এগুলো কিন্তু কিছু না। ২ দিনের জন্য আসছি এখানে বেড়াতে। তো এই ২ দিনের দুনিয়া যখন শেষ হয়ে যাবে চলে যেতে হবে আপন ঘরে। কথা বলতে, বলতে আমি কিন্তু সুন্দর করে আমার ডাইনিং এবং ড্রয়িং রুমটা পরিষ্কার করে আমি চলে আসছি কিচেনে। এই যে দেখেন আমি কিন্তু সুন্দর করে কিন্তু সাদা পোলাওটা রান্না করে নিয়েছি এবং সাদা পোলাওটা
সুন্দর কিন্তু ঝরঝরে হয়েছে। রান্না বসিয়ে সংসারের অনেক কাজ করা যায়। চুলার আঁচটা একটু সাবধানভাবে রেখে আপনি কিন্তু সংসারের অনেক কাজ করতে পারবেন। অনেকে নাকি রান্না বসিয়ে সংসারের আর কোনো কাজ করতে পারে না। এটা হচ্ছে যার যার মনের একটা মানে ভয় যে রান্না পুড়ে যাবে, এই হবে সেই হবে। আসলে তেমন কিচ্ছু না। এখান দিয়ে রান্নাও হবে, ওইখান দিয়ে কিন্তু সংসারের কাজও হবে। তো একটা ধরে রাখলে দেখা যাবে যে সংসারের কোনো কিছুই হবে না, যেটা করবেন সেটাই শুধু হবে। তো সেই জন্য রান্নার পাশাপাশি কিন্তু প্রতিদিন আমি এই সংসারের কাজগুলো করে ফেলি। তাতে করে না আমার মানে কোনো ঝামেলা হয় না। এই যে দেখেন, এখন কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি আমি আমার পুরো বাসাটা কিন্তু সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। এইভাবেই কিন্তু প্রতিদিন সংসারের কাজগুলো করে থাকি এবং আমার বাসায় যা আছে তাই আমি আলহামদুলিল্লাহ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি এবং দেখতে কিন্তু বেশ লাগে। আমার কাছে আমার বাসা খুব সুন্দর। এই যে আমি শেয়ার করছি, দেখেন প্রতিটা জিনিস কিন্তু সবসময় এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। শুধু একটু ধৈর্য নিয়ে কিন্তু প্রতিটা কাজ করতে হয়। একটু ধৈর্য ধরে কাজগুলো করলেই দেখবেন প্রত্যেকটা জিনিস কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। একটা গোছানো ঘর মানে মনে কিন্তু অন্যরকম একটা প্রশান্তি কাজ করে। দেখবেন কি আপনার ঘরে কি আছে না আছে সেটা কিন্তু বিষয় না। আপনার ঘরটা কতটুকু আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছেন সেটাই হচ্ছে বড় বিষয়। তো আমি কিন্তু খুব সুন্দর করে আমার বাসাটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। আমার কাছে বেশ ভালো লাগে দেখতে। তো কথা বলতে বলতে কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।